নিয়েছে এই যে খানি খেলা দিয়েছে মানুষ ভয়ে আতঙ্ক ছিল তারা মানুষ আতঙ্ক ছিল অনেক পানি উঠছে, হুম। এই সব ডুবে গেছে। বিবেক আমরা পারে সময় এই আমরা একটুর জন্য রাস্তায় ওঠে নাই। এটা অনুভূত তো করা যেত না খালি খাইছি দি আল্লাহ কি যে এটা জিন্দা সুস জিন্দা শেষ ধ্বংস এই বান্ধে যাতে মানুষ টাক্কার মাক্কার লই যে না নামতে পারে এটার একটা পদক্ষেপ নিলে সরকার ভালো হইলো কিন্তু আইডের করে মারি তো সব কাটে নিয়ে বুঝেন না আইডের করে মারি কাটতে নিয়ে ওই দেখছি নেলে করে মারি দিয়ে সরাইছে এই লেগে কমপ্লেইন করলে আমরা কুমিল্লাতে যে কুমিল্লা বেরিবান কুমিল্লা টিকেট হইলে বেরিবান টিকেট হইব আগে বেরিবাদ থেকে তো বেরিবান্ধের উপর অত্যাচার হইতেছে আমরা মাটির কারণ মাটি মাটির নিয়ে কারণে। যাচ্ছে আমরা হ্যাঁ বেরিবান্তের সমস্যা হয় আমরা ভাঙ্গা পড়ে ওই আমি জান ওই জান না বেরিবান্ধের জোড়ার মারি আছে নি এটা ধরেন, এটা ধরে কথা বলেন। না আমি আমি বলেন, এই যে বেরিবাদের কথা যেটা বলতেছেন, এই এই বেরিবান্ধের গোড়ার কি মারি আছে নি সব তো মাটি দিয়ে সব মাটি দিয়ে লই গেছি গা মানুষের জনগণে কাটতে মাইতে সব নিয়ে গেছে পানি আইলে তো আমরা ভয় পানি আইলে তো ভয় এই মাটিগুলা কি লোকাল যারা বিভিন্ন ধরনের এলাকাবাসী মনে করেন এলাকা যারা মনে করেন এলাকা মাটি কাটতে কাটতে নিয়ে বুঝলেন না? এটা দলীয় ভাবে নাকি না? না না এই জনগণ জনসাধারণ কেউ জমির মালিক আছে যারা জায়গা ব্যস্ত আছে কিন্তু জায়গাটা তো ব্যস্ত আছে তারা এই যে এই যে ক্ষতি হইতেছে এটা তো তারা বুঝতেছে না জিনিসটা যে এটা মাটি সরাই দিলে আপনারা শুনেন এই যে জায়গার মালিক আগে মালিকের ধরার নিয়ম জায়গার মালিকরা যদি ধরে হ্যাঁ তাহলে আর আপনি জনগণে এই মাটি বিক্রি করতে পারে না মালিকরা হচ্ছে মেন আগে মালিকরা ধরেন আপনারা মালিকরা ধরলে তো মনে করেন জনগণ আর মাটি বিক্রি করতে পারবো না মেন হচ্ছে মালিক যেমন আমি এক টাকার মালিক ঠিক আছে আমি টাকার জন্য মাটি বিক্রি মানে বিক্রি করতেছি কিন্তু হে দেখা গেছে না হেও বিক্রি করতেছে একজনে দেখা দেখে একজনে বিক্রি করে মেন মালিকরা ধরেন মালিকরা ধরলে সবকিছু ঠিক হয়ে যাবে আচ্ছা, তাহলে এগুলা মালিকানা জমি, হ্যাঁ তারা বিক্রি করার কারণে তারপর কাটতেছে। হ্যাঁ কাটতাছে বুঝতে পারছি। এটা আপনার সরকারিভাবে ডিসি সাহেব, টিওনো সাহেব তারা যদি পদক্ষেপ নেয় তাহলে এগুলা কিভাবে কি হবে করা হবে যায়? হবে। তারাও কি না করে সবাই কি আর একরকম নাকি সবাই একরকম না কিন্তু কিন্তু দেখা গেছে সরকার যদি এটা পদক্ষেপ নেয় হ্যাঁ। তাহলে আপনার গাং এটা তাহলে কুমিল্লা বাঁচবে। কুমিল্লা বাঁচবে আমরা এবার যে একটা সমস্যা হয়েছে আমরা সারা রাত ঘুমাইছি না শুধু বন্যার কারণে কি ভাঙ্গা হইরা নিয়ে যাইতেছে বেরিবাদে আপনার বাড়িটা কোন দিকে? আমাদের বাড়ি এই যে গাঙ্গের ওই পারে এই যে আলের সাথে আমাদের বাড়ি আলের সাথে আমরা সারা রাত ঘুমাই নাই এবার এই পানির কারণে আমরা দেখছি তো অবস্থা খুব হ্যাঁ খারাপ ছিল। হ্যাঁ এই কেন এই যেমন পতাকশালীরা মাটি নিয়ে নিয়ে গাঙ্গে নষ্ট করে লাইছে নষ্টর কারণে কিন্তু এই অবস্থা হয়েছে আমাদের কিন্তু আমরা গরিব গ্রামর তাছি তারা কিন্তু ঠিক আছে তারা পতাকশালীরা পয়সা লইয়া মাটি বিক্রি করে চলতেছে এক একজনের 10টা 12টা করে ট্রাকের মালিক হয়েছে মাটি বিক্রি করে তা আমরা তো কিছু কইলে আমরা তো গরিব মানুষ বাবা আমরা কিছু বলতে পারি না এরা বেশ পতাকশালী এই সরকার পদক্ষেপ নিলে সবকিছু হয় কিন্তু মেন হচ্ছে মালিকরা ধরেন যে মালিক জায়গার মালিকরা বিক্রি না করলে কিন্তু দেখা গেছে মাটি বিক্রি হয় না তারা টাকার কারণে বিক্রি করে লায় তো দর্শকবৃন্দ নিশ্চয়ই শুনতে পেলেন যে কুমিল্লার একটা মেন সমস্যা হচ্ছে গুমতি নদীর বেড়িবাঁধ কর্তন, বেড়িবাঁধের মাটি কেটে নিয়ে যাওয়া। এটা আসলে কুমিল্লা শহরে যত বাড়ি হয় সেই বাড়ির একটা উল্লেখযোগ্য মাটি কিন্তু এই কুমিল্লার গুমতি নদীর যে বেড়িবাঁধ আছে সেটা কেটে নিয়ে যাওয়া হয়। এটা আসলে কুমিল্লার আপামর জনসাধারণের সকলের জন্যই কিন্তু এটা একটা দুঃখের বিষয়, কারণ একটা নদীকে যদি আপনি বাঁচাতে চান তাহলে তার বাঁধ শক্ত থাকা খুব বেশি জরুরি। আর না হয় এক সময় বন্যার সময় বা বিভিন্ন প্রাকৃতিক যে দুর্যোগ আছে সেই সময় কিন্তু এই পার ভেঙে নদীর যে পানি আছে সেটা কিন্তু শহরের মধ্যে প্রবেশ করে। তো দেখতে পাচ্ছেন এখানে উনি মাছ ধরছে। দর্শকবৃন্দ যারা ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন আপনারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
বেল বাটনটি প্রেস করে সাথেই থাকবেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। কুমিল্লার এই গোমতী নদী নিয়ে আপনাদের মতামত কি, এবং গোমতী নদীর যে মাটি কর্তন, বেড়িবাঁধ কর্তন, এটা নিয়ে আপনাদের মতামত কি সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।